আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা আল ফাআল আল মাদারি পড়ব, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। সেটাই আমরা আরো কিছু বিষয় ইনশাআল্লাহ আজকের ক্লাসে দেখব। বন্ধুরা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আল ফাআল আল মাদারি বলতে অ্যাকচুয়ালি বোঝা হলো অনতীত কাল, অর্থাৎ সেটা বর্তমানে হতে পারে এবং ভবিষ্যতে হতে পারে। এবং এই মুদারির এই মূল বিষয়টাই হলো এটা, যে সেটা বেসিক্যালি একই সাথে দুইটা কাল বোঝায়। আমরা যেমন বাংলায় বা ইংরেজিতে ভবিষ্যৎকাল এবং বর্তমান কাল আলাদা, কিন্তু মুদারির ক্ষেত্রে বেসিক্যালি ইংরেজি তিনটা বোঝায়: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট। যেমন সে যায় বা যাচ্ছে বা যাবে, এই তিনটাই হচ্ছে ইয়েদহাবু। ইয়েদহাবু বলতে বোঝায় সে যায় বা সে যাচ্ছে কিংবা সে যাবে। এর জন্য আমরা এক বাক্যে বলতে পারি যে আল ফাআলুল মুদারি বলতে অ্যাকচুয়ালি অনতীত কাল বোঝায়, অর্থাৎ অতীত কাল নয়। এরপর বন্ধুরা আমরা দেখেছিলাম যে এই যে ভার্বগুলো রয়েছে ফেল মুদারি, বেসিক্যালি 6টা গ্রুপে ভাগ করা হয়, তাই না? এদেরকে আমরা বলি বাব। এদেরকে আমরা কি বলি? বাব। এবং বাবগুলোর নামকরণ করা হয় ফেলের মাধ্যমে, যেমন বাব নাসারা, বাব দরাবা, বাব ফাতাহা ইত্যাদি, তাই না? তো এর মধ্যে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বাবে অসংখ্য ক্রিয়া রয়েছে এবং এরকম 6টা বাব রয়েছে, তাই না? বাব কারুমা, বাব সামিয়া, বাব হাসিবা। এবং বন্ধুরা আমরা বলেছিলাম যে বাব কারুমা, এখানে একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে পেশ থাকলে আইন কালিমায় মুদারিত পেশ হবে, অর্থাৎ মাদির আইন কালিমায় যদি পেশ হয় তো মুদারির আইন কালিমায় পেশ হবে। এবং আরেকটা বলেছিলাম যে মাদিতে যদি আইন কালিমা জের হয় তাহলে মুদারিতে অধিকাংশ সময় এটা জবর হবে, সামিয়া ইয়াসমাউ হবে। হাসিবা ইয়াহসিবু, অর্থাৎ জের থাকলে জের হয়, এটা আসলে খুব কম। এবং আমরা আরো বলেছিলাম যদি সাধারণত বাব ফাতাহা, এই বাবে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোতে আইন কালিমা কিংবা লাম কালিমায় কি হয়? হামজা হা, আইন হা, গাইন খা, তাই না? এই ধরনের জিনিসগুলো হয়, এই বর্ণগুলো আসে। এরপরে বন্ধুরা আমরা বলেছিলাম যে কিছু এক্সাম্পল আপনাদেরকে মুখস্থ করতে এবং অ্যাসাইনমেন্ট ছিল, এগুলো নিশ্চয়ই আপনারা করেছেন, অনেকেই করেছেন দেখলাম, মাশাআল্লাহ। এবং এগুলো আপনাদের মুখস্থ হয়েছে তো সবাই ইনশাআল্লাহ, না? মুখস্থ বলতে আমরা অন্তত একবার করে মুখস্থ করব, তারপর হয়তো ভুলে যাব, সেটা অস্বাভাবিক কিছু নয়। বাট আমাদের অন্তত কয়েকবার করে পড়ে এই ক্রিয়াগুলো যে আমরা দেখেছি, এই ক্রিয়াগুলো যে আমরা একবার মুখস্থ করেছি, অন্তত এইটুকু আমরা চাই, তাই না? আমরা তো ভুলে যাবই, ভুলে যাওয়া খুব অস্বাভাবিক কিছু না, ভুলে যাবই। বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে বা ফাতাহা ইয়াফতাহু হবে যদি ফেল গুলোর মধ্যে আইন কালিমা এবং লাম কালিমায় হামজা হা, গাইন খা থাকে। কিন্তু আমরা এখানে দেখছি যে বালাগা ইয়াব লোগো, তাই না? বেসিক্যালি মূল কথাটা হলো যে হামজা হা, আইন হা, গাইন খা এগুলো বাব ফাতাহায় থাকে, ফাতাহা ইয়াফতাহু থাকে। আর আমরা যখন আরবিতে একটা কথা বলি, জেনারেল রুলিংস বলি, সেগুলো হচ্ছে কায়দার কুল্লিয়ানা, অর্থাৎ মানে সেগুলো যে ব্যতিক্রম থাকে না, বিষয়টা এরকম না। অনেক রুলসই আমরা বলবো যেটাতে কিছু না কিছু ব্যতিক্রম থেকেই যাবে। হ্যাঁ, তো অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে আপনার এই বাব ফাতাহাতে আপনার এটা থাকে হামজা হা, আইন হা, গাইন খা, কিন্তু তার মানে এই না যে ওগুলো ওই লেটারগুলো থাকলে সেটা বাব ফাতাহা হবে। কিন্তু আমরা পড়ার সময় মোটামুটি আন্দাজ করে নিতে পারবো যে এগুলো যেহেতু আছে, এটা বাব ফাতাহা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপরে আমরা এখানে আরো কিছু ক্রিয়া দেখেছিলাম, দারাবা ইয়াদরিবু এই বাবের, এবং এগুলো আশা করি আমরা সবাই একবার করে অন্তত পড়েছি, মুখস্থ করেছি, একবার করে অন্তত মুখস্থ করেছি।
ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এইগুলো কিন্তু আমরা এই উদাহরণগুলো আর আমরা রিপিট করলাম না আজকের ক্লাসে। এই উদাহরণগুলো, এই যে ক্রিয়ার যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের অধ্যায়ে আমরা আরেকটা বিষয় দেখি যে আমরা যেমন পড়েছিলাম যে ফেল মাদির সাথে কানার ব্যবহার, তাহলে সেটা দূর অতীত বোঝায়, দূর অতীতকাল বোঝায়, তাই না? যেমন কানা দারাসা, সে পড়েছিল, সে কোনো এক সময় এইটা পড়েছিল। আর যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে চাই, অর্থাৎ অতীতে কোনো কাজ হচ্ছিল এরকম যদি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা কানা এর পরে ইয়াফ আলু ব্যবহার করব, অর্থাৎ কানার পরে মুদারি আসবে, কানার পরে তখন মুদারি আসবে। কানার পরে যদি মুদারি আসে তাহলে আমরা অতীতে কন্টিনিউয়াস কোন কাজ বোঝায়, যেমন সে করতো, কানা ইয়াফ আলু। ক্লিয়ার? আচ্ছা, যেমন করে আমরা দেখেছি দরাবা, নাসরা এই ভার্ব গুলো 14টা ফর্ম রয়েছে, কানারও ঠিক একইভাবে রয়েছে, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। ক্লিয়ার? তো কানা নিয়ে একটা ডেডিকেটেড অধ্যায় আমরা ইনশাআল্লাহ পড়বো, সেই অধ্যায়ে আমরা এগুলো বিস্তারিত দেখব। কানার পরে যদি ফেল মুদারি আসে তাহলে কি বোঝায়? অতীতে কন্টিনিউয়াসলি করা বোঝায়, পাস্ট কন্টিনিউয়াস যেটাকে আমরা বলি। ক্লিয়ার? যেমন কানা ইয়ানসুরু, সে সাহায্য করত, কানা ইয়াদরুসু, সে পড়ত। ক্লিয়ার? সে এটা মানে সে পড়ছিল, সে পড়ত, সে সাহায্য করছিল, মানে অতীতে কন্টিনিউয়াস বোঝায়। ক্লিয়ার? কানা ইয়া আমালু, সে করত, মানে তারা এই কাজটা করত। কানা ইয়াকরাউ, তারা পড়তো, সরি সে পড়তো। ক্লিয়ার? এভাবে। তো এভাবে যদি আমরা কানা যোগ করি তাহলে এরকম হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে স্বাভাবিকভাবে কোনো কিছু সে করছে না, সে করছে না, সে করছে না বা করে না, মানে বর্তমানে না হওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে মা বোঝায়। ঠিক যেভাবে আমরা অতীতকালে দেখেছিলাম আল ফাআলুল মাদির ক্ষেত্রে, তাই না? মা নাসারা, সে সাহায্য করেনি, মা আকালা, সে খায়নি, মা দরাবা, সে ব্যবহার করেনি। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা যদি মুদারিকে না করতে চাই, বর্তমান কালের ক্রিয়াকে না করতে চাই, সেক্ষেত্রে হবে মা ইয়াফালু, সে করছে না, সে করছে না, সে বর্তমানে কাজটা করে না, এটা বোঝায়। যেমন ধরে আমরা যদি বলি মা আযহাবু ইলা সুকি, আমি বাজারে যাচ্ছি না বা আমি বাজারে এখন যাই না, স্রেফ একটা বর্তমান কালের ক্রিয়াকে না করতে এই মা অব্যয়টা আসে, একে বলে মা নাফিয়া। হ্যাঁ, আর বর্তমানে, তাহলে বর্তমানে না করতে মা মা যোগ হয়, মা পার্টিকেলটা যোগ হয়। যেমন মা ইয়ানসুরু, সে সাহায্য করছে না, মানে বর্তমানে না হওয়া বোঝায়। মা ইয়াদরুসু, সে পড়ছে না, মা ইয়া আমালু, সে করছে না। এভাবে মা ইয়াকরাউ, সে পড়ছে না, মা ইয়াকতুবু, সে লিখছে না। এইভাবে মা দ্বারা কি বোঝায়? মা যদি আমি মুদারির পূর্বে যোগ করি তাহলে বর্তমানে এটা না হওয়া বোঝায়। হ্যাঁ, বর্তমানে না করা বোঝায়, আমি বাজারে যাই না বা আমি বাজারে যাচ্ছি না, এই ধরনের। আর যদি মুদারির পূর্বে লা অব্যয়টি আসে তাহলে এইটা অভ্যাস বোঝায়। লা ইয়াফআলু, সে করে না, লা ইয়ানসুরু, সে সাহায্য করে না, লা ইয়াদরুসু, সে পড়ে না, এটা তার একটা অভ্যাস বোঝায়, তার একটা অভ্যাস বোঝায় বা চিরায়ত প্রকৃতি বোঝায়। হ্যাঁ, লা ইয়ামালু, সে করে না, লা ইয়াকরাউ, সে পড়ে না। ক্লিয়ার? এটা একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে তার, সবসময়। লা ইয়াকতুবু, সে লিখে না।
আর মা ইয়াকতুবু সে এখন লিখছে না বা সে এখন লিখে না। ইনশাআল্লাহ আল্লাহ দ্বারা কি বোঝায়? একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইগুলো আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এছাড়া অন্য আরো কিছু পার্টিকেল রয়েছে যেগুলোর সিগনিফিকেন্স রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো ইনশাআল্লাহ। আর যেমন যেমন একটা পার্টিকেল রয়েছে কদ, যেমন আমরা পড়েছিলাম মাদির পূর্বে যখন কদ বসে তখন দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে মাত্র করা বোঝায়, একটা হচ্ছে নিশ্চয়তা বোঝায়। ঠিক এখানেও যদি আমরা কদ বসাই মুদারির পূর্বে, তাহলে এটা অপ্রতুলতা বোঝায়, অর্থাৎ কদাচিৎ হওয়া বোঝায়। হ্যাঁ, কদ ইয়ানসুরু সে কদাচিৎ সাহায্য করে, কিংবা এটাতে সন্দেহ বোঝায়, মানে সে সাহায্য করে, মানে এটা মাঝে মাঝে হওয়া বোঝায়, বা এটা মানে সে যে সাহায্য করছে বা সে সাহায্য করে এটাতে একটা আশঙ্কা প্রকাশ করে, মানে একটা অনিশ্চয়তা প্রকাশ করে। হ্যাঁ, বা এটাতে কি বোঝায়? খুব রেয়ার করা বোঝায়। ক্লিয়ার? তো এরকম কিছু পার্টিকেল রয়েছে যেগুলো মুদারির পূর্বে বসলে তার যে অর্থটা, সেই অর্থটা কিছুটা পরিবর্তন হয়। ক্লিয়ার? এর মধ্যে একটা রয়েছে কদ। ক্লিয়ার? এরপরে আমরা দেখলাম কানা, এছাড়াও আরো কিছু পার্টিকেল রয়েছে, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শিখবো এগুলো। তো আজকে আমরা এই কয়টা জিনিসই মনে রাখি। হ্যাঁ, কদ দিয়ে বেসিক্যালি তিনটা জিনিস বোঝায়, একটা হচ্ছে রেয়ার হওয়া বোঝায়, আর একটা হচ্ছে নিশ্চয়তাও বোঝায়। আবার এটা নিশ্চয়তাও বোঝায় এবং আরেকটা হচ্ছে আপনার সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা। যেমন কদ ইয়ানজিলুল মাতারু, হ্যাঁ, কদ ইয়ানজিলুল মাতারু অর্থাৎ বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, তা একটা সন্দেহ বোঝাচ্ছে, তাই না? নামবে কিনা শিওর না, সম্ভাব্যতা বোঝায়। আবার কদ দ্বারা নিশ্চয়তাও বোঝায়। তো আমাদের এগুলো কনটেক্সটে বুঝতে হবে যে কোন কনটেক্সটে কি অর্থ হচ্ছে। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে কদ, কানা, লা এবং মা। ক্লিয়ার? বন্ধুরা, লিঙ্গ এবং বচনভেদে যে এই ফেলগুলোর যে পরিবর্তন, আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, আযহাবু, নাযহাবু। এখন এই গুলো তো ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়েছে, এগুলো আপনাদের মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ, হয়েছে না? প্রত্যেকটা ভার্বের সাথে চারটা করে বিষয় আছে, প্রত্যেকটা ভার্বের সাথে চারটা করে বিষয় আছে। আমি বলছি, তা মনে রাখা খুবই সহজ। বিশেষ করে যখন আমাদের একবার মুখস্থ হয়ে যায় তখন এটা মনে রাখা সবারই সহজ হয়, এটা কঠিন কিছু নয়। তার আগে আমি তো জানতে চাই যে সবার কি এই 14টা ফর্ম মুখস্থ হয়েছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভাবে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মুখস্থ করে ফেলবেন। এখন আজকের ক্লাসে আমি দেখব যে এই ভার্বগুলোর মধ্যে আমরা একটু ডিটেইল শিখতে চাই কিনা। আমরা তো মুখস্থ করলাম, বুঝতে পারলাম যে এগুলো, কিন্তু আরেকটু ডিটেইলস আমরা শিখলে, আরো হয়তো কিছু রেফারেন্স দিলে আমাদের এটা মনে রাখাটা সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মনে রাখা সহজ হবে। এর জন্য আমরা আরেকটু ডিটেইলস আজকে বলবো। সেটা হলো যে প্রত্যেকটা ভার্বের সাথে চারটা জিনিস জড়িত আছে, চারটা। প্রত্যেকটা ভার্বের সাথে চারটা জিনিস আছে, রাইট? কি কি জিনিস আছে এখানে একটু খেয়াল করতে হবে, বিশেষ করে মুদারিতে। প্রথম হচ্ছে ভার্বের রুট লেটার, প্রথম হচ্ছে ভার্বের রুট লেটার। এবং আপনারা সবাই জানেন যে ইয়াযহাবু এই ভার্বের রুট লেটার কি? যা, হা,
বা, তাই না? এটা ছিল ভার্বের রুট লেটার, ভার্বের মূল যে বর্ণ। কিন্তু আমরা জানি যে ভার্বের মূল বর্ণের সাথে আরো কিছু লেটার যোগ হয় যেগুলো সিগনিফিকেন্স আছে, যেমন আমরা ফেল মাদিতে এগুলো শিখেছিলাম, তাই না? ফেল মাদিতে, তাই না? যাহাবু, যাহাবা হচ্ছে ভার্বের রুট লেটার এবং ওয়া হচ্ছে ফাইল এবং আলিফ হচ্ছে আলিফ অফ প্রোটেকশন। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখি যে চারটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে ভার্বের রুট লেটার, দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে মুদারির আলামত। হ্যাঁ, মুদারির আলামত, আমরা এখানে বাংলা লিখি মুদারির আলামত, অর্থাৎ এখানে ভার্বটা যে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ভার্বটা যে আল মুদারি, সেটা কিছু সাইন থাকবে। তিন নম্বরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাইল, তাই না? ফাইল বা কর্তা, এটা আমাদের অতীতকালের ক্রিয়াতেও ছিল, ফাইল। এবং চার নম্বর আরেকটা জিনিস হচ্ছে ইরাব। ইরাব, এই ইরাবের আলোচনাটা আমরা ফেল মাদিতে করিনি, কারণ ফেল মাদি হচ্ছে মাবনি, ফেল মাদি মাবনি, এটা ইরাব পরিবর্তন হয় না, এটার শেষ বর্ণের হরকতে পরিবর্তন হয় না। সেক্ষেত্রে ওই ফেল মাদিতে আমাদের এটা আলোচ্য বিষয় ছিল না। কিন্তু মুদারির আলোচনায় আমরা এই চারটা বিষয় দেখব, প্রত্যেকটা ক্রিয়ার সাথে এই চারটা বিষয় আছে। খুবই সহজ জিনিস, কঠিন কিছুই নয়। যেমন আপনারা দেখেন, মুদারির আলামত হচ্ছে ইয়া, এটা যেমন জাহাবা, প্রত্যেকটা ক্ষেত্রেই জাহাবা হচ্ছে ভার্বের রুট লেটার, তাতে কোনো এটা আমাদের জন্য খুব সহজ এবং আমরা এটা জানি। ফাআলা, এখান থেকে জাহাবা, এটা ভার্বের রুট লেটার। মুদারির আলামত হচ্ছে ইয়া, মুদারির আলামত হচ্ছে ইয়া, তা, আ এবং না, রাইট? ইয়া, তা, আ, না, এই চারটা হচ্ছে মুদারির আলামত। যেমন আপনি দেখেন, ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, তাযহাবিনা, আযহাবু, নাযহাবু, এই যে প্রথমে আসছে তো ইয়াটা, এই ইয়া, তা, তা, তা মানে ইয়াটা, এই আ, না, এই যে এই শুরুতে যে এই লেটারগুলো ইয়াতা, আনা, এটা দিয়ে বেসিক্যালি বোঝায় যে এটা ফেল মুদারি, নাম্বার 1। আচ্ছা, তারপরে ফাইল কোনটা? ইয়াযহাবু, দেখেন প্রথমটা হচ্ছে মুদারি আলামত, এর পরেরটা হচ্ছে ভার্বের রুট লেটার, তার মানে এখানে ফাইল নাই, ফাইল মুস্তাতির। যেমন আমরা দেখেছিলাম না, ফাইল হচ্ছে হুয়া, হুয়া এখানে গোপন, আগের মতোই। তাযহাবু, এখানেও হিয়াটা মুস্তাতির, এখানেও এটা নাই, এখানেও গোপন। তাযহাবু, এখানে তাটা কি মুদারি আলামত, সুতরাং এখানে আর কিন্তু যাহাবা ছাড়া আর কেউ নাই, সুতরাং এইখানেও ফাইল আনতা, এটাও মুস্তাতির। এরপরে এই যে আযহাবু, এখান যে আনা, এটা মুস্তাতির। হ্যাঁ, এই তাযহাবিনা, এটা মুস্তাতির না, এটার জন্য একটা লেটার রয়েছে, ফাইলের জন্য একটা বরাদ্দ লেটার রয়েছে। এবং এখানে নাহনু, এটা মুস্তাতির। হ্যাঁ, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এগুলো। কিন্তু তাটা এখানে মুদারি আলামত, সেটা আমাদের কোনো সমস্যা না। তো এই যে ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এই ক্ষেত্রে দেখেন কোনো এক্সট্রা লেটার নাই, কিন্তু তাযহাবিনা, এটার জন্য এক্সট্রা লেটার ইয়া রয়েছে, সুতরাং ওটা মুস্তাতির না। ক্লিয়ার? তো আবার বলছি, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এগুলোর ইয়া, তা, আ, না, এগুলো হলো এটা মুদারির সাইন, এবং এর ফাইলের জন্য নির্দিষ্ট কোনো বর্ণ নাই, সুতরাং এর ফাইলটা মুস্তাতির, এবং এদেরকে আমরা বলবো গ্রুপ 1, এবং এই গ্রুপের নামটা হলো ডুয়ার ইন দ্য পকেট।
ক্লিয়ার? আর এই যে গ্রুপটার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করেন, শেষে পেশ রয়েছে, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু এবং নাযহাবু, তাই না? এবং তো তাযহাবু দুইবার, এর জন্য আমরা বলছি না। তো এর শেষে যে পেশ রয়েছে সেটা হলো এর ইরাব, অর্থাৎ মারফু হওয়ার সাইন। ফেল মুদারিটা মারফু হয়, মানসুব হয় এবং মাজজুম হয়। ফেল মুদারির ইরাব তিনটা, কি কি? এটা মারফু হবে, এটা মানসুব হবে এবং এটা মাজজুম হবে। মাজজুম, খেয়াল করেন, হ্যাঁ, এটা কিন্তু মাজরুর না। আমরা যেমন দেখেছিলাম একটা ইসম মারফু হয়, মানসুব হয় বা মাজরুর হয়, তেমনি ফেল মুদারিটাও মারফু হয়, মানসুব হয় এবং খেয়াল করবে এটা কিন্তু মাজজুম। মাজজুম মানে শেষে সাকিন। তাহলে এই গ্রুপের যে শেষে যে পেশ রয়েছে, এই পেশটা কি মিন করে? এটা মারফুর আলামত। এটা মারফু অবস্থা এরকম হবে। তার মানে মানসুব অবস্থায় কি হবে? ইয়াযহাবা, তাযহাবা, আযহাবা, নাযহাবা। এবং মাজজুম অবস্থায় কি হবে? ইয়াযহাব, তাযহাব, আযহাব, নাযহাব। ক্লিয়ার ইনশাআল্লাহ? খুব সহজ বিষয়। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এটা হলো মারফু অবস্থা। মানসুব অবস্থা কি হবে? ইয়াযহাবা, তাযহাবা, আযহাবা, নাযহাবা। মাজজুম অবস্থা কি হবে? ইয়াযহাব, তাযহাব, নাযহাব, আযহাব, তাই না? খুব সিম্পল জিনিস। হ্যাঁ, তাহলে চারটা জিনিস পাওয়া গেছে। প্রথমে হচ্ছে রুট লেটার কি? যাহাবা। তারপরে মুদারির আলামত কি? ইয়া, তা, আনা। এরপরে ফাইল কারা? মুস্তাতির। এবং ইরাব কি? পেশ হলো মারফু, জবর হলো মানসুব এবং সাকিন হলো মাজজুমের আলামত। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা গ্রুপ দেখেন, এই গ্রুপের সবার শেষে নুন আছে। এই গ্রুপের সবার শেষে নুন আছে, খেয়াল করেন। হ্যাঁ, সবার শেষে নুন আছে। এই যে দেখেন, ইয়াযহাবানি, এই গ্রুপে কারা আছে? ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবানি, হ্যাঁ, তাযহাবানি, তাযহাবুনা এবং তাযহাবিনা, এইটা। ক্লিয়ার? নুন এবং নুনটা কেমন কেমন অবস্থায়? এই যে দেখেন, এই যে একটা গ্রুপ, আমরা এদের নিয়ে একটা গ্রুপ করব, কিন্তু এই গ্রুপের মধ্যে এই যে ঝামেলাপূর্ণ দুইটা ভার্ব, এই দুইটা আমরা নিব না, এটাকে আবার ভিন্ন গ্রুপ করব। এই দুটাকে বাদ দিয়ে যে শেষে নুন রয়েছে, দেখেন বাকি সবগুলো শেষে নুন আছে, তাই না? এটাকে আমরা একটা গ্রুপ করব এবং এই গ্রুপের নাম দিব আমরা নুন আসে নুন যায়। গ্রুপ 2 এর নাম দিলাম আমরা নুন আসে এবং নুন যায়। কেন এই কথা আমরা বলছি? এর কারণ হলো এখানে মারফু অবস্থায় নুনগুলো থাকে, কিন্তু মানসুব এবং মাজজুম হলে এই নুন চলে যায়। যেমন ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, রাইট? এগুলো মারফু অবস্থায় ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, কিন্তু যখন এটা মানসুব হবে এবং মাজজুম হবে তখন এটা হবে ইয়াযহাবা, ইয়াযহাবু। তখন এটা কি হবে? ইয়াযহাবা, ইয়াযহাবু। ক্লিয়ার? তাযহাবা, তাযহাবি। হ্যাঁ, এটা যখন মারফু থাকবে, মারফু অবস্থায়, তখন হবে ইয়াযহাবানি, কিন্তু যখন এটা মানসুব বা মাজজুম হবে তখন হবে ইয়াযহাবা। তাহলে এই যে নুন আসলো এবং নুন গেল, মারফু অবস্থায় নুন থাকলো আর মানসুব বা মাজজুম অবস্থায় নুন চলে গেল, এই কারণে এই গ্রুপটার নাম দেওয়া হয়েছে নুন আসে নুন যায়। ক্লিয়ার? আগের গ্রুপটার নাম দেওয়া হয়েছিল কি? ডোয়ার ইন দ্য পকেট, ফাইল মুস্তাতির। কারণ কি? ফাইলগুলো দেখা যাচ্ছিল না। এখানে এই গ্রুপের ফাইল দেখা যায়, যেমন ইয়াযহাবানি, এখানে এই আলিফটা হচ্ছে ফাইল। ইয়াযহাবুনা, এখানে ওয়াওটা হচ্ছে ফাইল।
হ্যাঁ, এগুলো কি দামির, তাই না? দামির সংযুক্ত সর্বনাম, কিন্তু এগুলো মারফু অবস্থায়, কারণ এগুলো ফাইল, তাই না? তাহলে দেখেন আবার তাযহাবানি, এখানে আলিফটা হচ্ছে ফাইল, ক্লিয়ার? এবং তাযহাবিনা, এখানে হচ্ছে ইয়াটা হচ্ছে ফাইল, ক্লিয়ার? আর বাকিগুলো তো সব একই রকম। তাযহাবুনা, এখানে ওয়াও হচ্ছে ফাইল, রাইট? তার মানে এখানে আমরা যদি চারটা বিষয় দেখি, যাহাবা ভার্বের রুট লেটার, মুদারির আলামত একইভাবে ইয়া এবং তা, এবং যদি ফাইল আমরা দেখি, আলিফটা হচ্ছে ফাইল এবং ওয়াও হচ্ছে ফাইল এবং ইয়া হচ্ছে ফাইল। এই গ্রুপের মেম্বার কারা? এই গ্রুপের মেম্বার হচ্ছে ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, শেষে যেগুলো নুন আছে, রাইট? এই যে তাযহাবানি, তাযহাবানি, এগুলো তো একই রকম, তাই না? তাযহাবিনা, হ্যাঁ, তাযহাবানি, তাযহাবুনা, এগুলো হচ্ছে এই গ্রুপের মেম্বার। এবং এই গ্রুপের মারফুর আলামত কি? মারফুর আলামত হচ্ছে নুন গুলো থাকবে, আর মানসুব বা মাজজুমের আলামত কি? নুন চলে যাবে। এই চারটা বিষয় পাওয়া গেল, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর একটা গ্রুপ আছে, সেটা হলো হুন্না তুন্না মাবনি। এটা কি অ্যাকচুয়ালি হুন্না, এটা হলো হুন্না, তাই না? এবং এটা হচ্ছে তুন্না, এটা হচ্ছে তুন্না, তাই না? এই আরেকটা গ্রুপ হলো 3 নম্বর গ্রুপ, গ্রুপ 3, এটাকে আমরা বলতে পারি গ্রুপ 3। এই দুইটা, শুধুমাত্র এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কি? এটা মাবনি, মানে এটা চেঞ্জ হবে না। মারফু মানসুব মাজজুম অবস্থায় ইয়াযহাবনা, 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 তাযহাবনা, 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 মানে এগুলোর চেহারা চেঞ্জ হবে না, যে কারণে বলা হুন্নাতুন্না মাবনি। তো এখানে ভার্বের রুট লেটার কি? যাহাবা অ্যাজ ইউজুয়াল। ইয়া এবং তা কি? ইয়া এবং তা হলো মুদারি আলামত, এবং এর ফাইল হচ্ছে কে? এর ফাইল হচ্ছে এ নুন, এর ফাইল হচ্ছে নুন, এই দুইটার ফাইল হচ্ছে নুন, রাইট? আমরা হুন্না এবং তুন্না নুন এভাবে পড়েছিলাম, তাই না? ইয়াতে নুন। তাহলে এইটার যে ইরাব, এটা কি? মাবনি। হ্যাঁ, এটা ইরাব কি? মাবনি, এটা তো চেঞ্জ হবে না। ইরাব হুন্না তুন্না মাবনি, মারফু মানসুব মাজজুম, এই তিন অবস্থায় একই রকম থাকে। এই হলো টোটাল বিষয়। কারণ কি এগুলো আমাদের কেন শিখতে হবে? কারণ এই ভার্বগুলো কিন্তু সবসময় মারফু অবস্থা আসবে না। মাদি যেমন চেহারা একরকমই ছিল, এই মুদারির চেহারা একরকম হবে না। মুদারি কখনো মারফু হবে, কখনো মানসুব হবে, কখনো মাজজুম হবে। সুতরাং এই মারফু মানসুব মাজজুম অবস্থায় এদের চেহারা কেমন হয়, এটা আমাদের শিখতে হবে। এবং এটা আসলে খুবই সহজ, কারণ গ্রুপ 1 যেটা হয়, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এগুলো কি হয়? ইয়াযহাবা, তাযহাবা, আযহাবা, নাযহাবা, ইয়াযহাব, তাযহাব, আযহাব, নাযহাব। সো গ্রুপ 1 খুবই সহজ, ইসমের মতো। ইসমে যখন পেশ থাকলে মারফু, আবার জবর থাকলে মানসুব, এবং এখানে কি সুকুন থাকলে মাজজুম হয়ে গেল। গ্রুপ 2 যেটা হয়, শেষে নুন আছে, নুন থাকলে মারফু, নুন না থাকলে মানসুব কিংবা মাজজুম, খুব সহজ। আর শেষে যে দুইটা ট্যাবলেট রয়েছে, ইয়াযহাবনা, তাযহাবনা, এই দুইটা তো মাবনি, এই দুইটা চেঞ্জ নেই। ক্লিয়ার ইনশাআল্লাহ? দাগাদাগি করে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে জিনিস একদমই কঠিন না। হ্যাঁ, আমরা তো এক পেজে সব দেখাই দিছি, বাট এগুলো একদমই কঠিন না। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, খুবই সহজ। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার ইনশাআল্লাহ? এখানে কারো কোনো প্রশ্ন? আর যদি এই কোনো কিছুই মনে না রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ বেসিক্যালি আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার নিজে থেকে অ্যাকচুয়ালি কোনো জিনিস বানাইতে হবে না, ওখানে সব দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু একটু আরবি শিখতে হলে এটা শেখা ভালো। বাট যদি বলেন আপনি ট্রান্সলেশন করতে, আপনার আসলে এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, এটা পারা যায়। তারপরও আমরা এগুলো শেখার চেষ্টা করব। আর যারা একদমই মনে করবেন কঠিন থাকতেছে, তারা কি করবে? 6টা করে পড়বেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে আমরা দেখেন এখানে একটা এক্সাম্পল নেই, যেমন ইয়াং সরু, এইটা কি? ইয়াং সরু, দেখেন ইয়াং সরু মানে কি? সে একজন পুরুষ সাহায্য করে বা করবে। তাহলে এর মানসুব অবস্থা কি হবে? ইয়াং সুরা। এর মাজজুম অবস্থা কি হবে? ইয়াং সুর, তাই না?
ক্লিয়ার সবাই? আচ্ছা, ইয়ানসুরানি এটা তো মারফু অবস্থা, তাই না? এর মানসুব অবস্থা এবং মাজুব অবস্থা কি হবে? নুনটা কেটে দিব, ইয়ানসুরা। আচ্ছা, এরপরে ইয়ানসুরুনা, এটা তো ভার্বের মারফু অবস্থা, কিন্তু এটা মানসুব বা মাজুব অবস্থা কি হবে? ইয়ানসুরু। এখানে একটা আলিফ নিয়ে আসতে হবে, আলিফ অফ প্রোটেকশন, যেহেতু নুন চলে গেছে এর বদলে একটা আলিফ নিয়ে আসতে হবে। শেষে ওয়াও এরকম খালি থাকতে পারে না। এরপরে দেখেন তাংসুরু, এটা তো মারফু অবস্থায়, তাই না? তাহলে মানসুব অবস্থা কি হবে? তাংসুরা। এবং মাজুম অবস্থা কি হবে? তাংসুর। আচ্ছা, তাংসুরানি অ্যাজ ইউজুয়াল নুন কেটে দিব মাজুম এবং মানসুব অবস্থায়, তাংসুরা। ইয়ানসুরু, ইয়ানসুরনা, এইটা কি হবে? ইয়ানসুরনা, এটা কিন্তু ইয়ানসুরনাই থাকবে কারণ এটা মাবনি, তাই না? এটা হলো হুন্না, আর একটা কি তাংসুরনা, এটা হচ্ছে তুন্না, হুন্না তুন্না, এই দুটো রেখে দেই। এই দুইটা কিন্তু মাবনি, এই দুটো কোনো চেঞ্জ নাই। এটা মারফু অবস্থায় ইয়ানসুরনা, মানসুব অবস্থায় ইয়ানসুরনা, মাজুম অবস্থায় ইয়ানসুরনা। ক্লিয়ার? তাহলে তাংসুরু এটা মারফু অবস্থা, মানসুব অবস্থা কি হবে? তাংসুরা, এবং মাজুম অবস্থায় তাংসুর। তাংসুরানি এটা মারফু অবস্থায়, তাহলে মানসুব মাজুম অবস্থা কি হবে? নুন চলে যাবে, তাংসুরা। এবং তাংসুরুনা নুন চলে যাবে, একটা আলিফ আসবে। তাংসুরিনা নুন চলে যাবে, তাংসুরি। ক্লিয়ার? তাংসুরানি অ্যাজ ইউজুয়াল নুন চলে যাবে। আর তুন্না তাংসুরনা এটা মাবনি, এটা এরকমই থাকবে। আংসুরু কি হবে? এটা আংসুরা, আংসুর। এবং তাংসুরু, তাংসুরা, তাংসুর। খুব সহজ বিষয় তো, তাই না? যেগুলো শেষে নুন রয়েছে, হুন্না তুন্না মাবনি, এই দুটা ছাড়া সেগুলো নুন চলে যাবে। আর বাকিগুলো ইসমের মতো, মাজুম অবস্থায় সাকিন নিবে, জজম নিবে, মানসুব অবস্থায় জবর নিবে, এবং মারফু অবস্থায় পেশ নিবে। খুব সহজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ইয়াসমাউ, তাহলে কি হবে? ইয়াসমাউ, ইয়াসমাউ, ইয়াসমা, ইয়াসমা, তাসমাউ, তাসমা, তাসমা, আসমাউ, আসমা, আসমা, নাসমাউ, নাসমা, নাসমা। খুব সহজ। হ্যাঁ, ইয়াসমাআনি, তো এটা কি হবে? ইয়াসমাআনি, ইয়াসমা, ইয়াসমা। ইয়াসমাউনা কি হবে? ইয়াসমাউনা, ইয়াসমাউ, ইয়াসমাউ। তাসমাআনি, তাসমা, তাসমা। ইয়াসমাআনা, ইয়াসমাআনা, ইয়াসমাআনা। খুবই সহজ, তাই না? খুবই সহজ ইনশাআল্লাহ। তাহলে এইগুলো ইনশাআল্লাহ আপনারা নিজে নিজে কিছু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। এখন আমরা এগুলো তো দেখলাম, আমরা কিছু কোরআনের উদাহরণ দেখি, তারপরে আমরা আরো কিছু কোরআনের উদাহরণ দেখব। যেমন আমরা দেখি ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এই যে ফাআলা ইয়াফআলু, তাই না? এটা কি অবস্থায় রয়েছে? মারফু অবস্থায় রয়েছে, তাই না? ইয়াফআলু শেষে পেশ, এটা মারফু অবস্থায় রয়েছে। ইয়াফআলু এবং আল্লাহ করেন, কে করেন? ইয়াফআলুল্লাহ। এখানে ফাইলকে আল্লাহ, ফাইলকে আল্লাহ, তাই না? কারণ ইয়াফআলু এখানে ফাইল তো মুস্তাতির ছিল। ইয়াফআলুল্লাহ এবং আল্লাহ করেন, কি করেন? মা ইয়াশাউ, যা তিনি চান। এটাও একটা ফাইল মুদারি, কিন্তু আমরা এটা পড়ি নাই। শাআ ইয়াশাউ, শাআ ইয়াশাউ, এই ধরনের ভার্বগুলো আমরা পড়ি নাই। এই ধরনের ভার্বগুলোকে বলা উইক লেটার, যে ভার্বগুলোর 3 অক্ষরের মধ্যে আলিফ, ওয়াও এবং ইয়া থাকে, সেগুলোকে বলা উইক ভার্ব, রাইট? উইক ভার্ব, এগুলো আমরা পরে পড়বো। তো শাআ, শাআ, এখানে দেখেন মধ্যে লেটারটা কি? আলিফ, এটা আমরা পড়িনি, তো এটা এর জন্য এটা আমরা নিয়ে কথা বলবো না।
এবং আল্লাহ করেন যা তিনি চান, শাহ মানে তিনি চাইলো, তিনি চেয়েছেন। তাহলে ইয়াশাউ এটা হচ্ছে ফেল মুদারি, তাহলে আল্লাহ করেন যা তিনি চান। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাকা, এই দেখেন নাকাদা ইয়ানকুদু, সেখান থেকে প্লুরাল আসলো ইয়ানকুদুনা, তাই না? লাভ হয়েছে না পরে? শব্দটা কি ছিল? ভার্বটা নাকাদা। নাকাদা হচ্ছে ছিন্ন করা, হ্যাঁ, ভঙ্গ করা, হ্যাঁ, ভঙ্গ করা। তাহলে ওয়ালা ইয়ানকুদুনা, এবং না তারা ভঙ্গ করে, আল মিসাকা কি অঙ্গীকার। এখানে দেখেন লা, এই যে আমরা বললাম না লা ইয়ানকুদু মানে সে ভঙ্গ করে না, এটা একটা তার ক্যারেক্টার বোঝায়, তাই না? ওলা ইয়ানকুদুনা, এবং তারা ভঙ্গ করে না, কি ভঙ্গ করে না? আল মিসাকা। এই জন্য দেখেন আল মিসাকা এখানে মাফউলুন বিহি মানসুব, তাই না? অর্থ করা এখন সহজ হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখেন লাবিসা ইয়ালবাসু, হ্যাঁ, ইয়ালবাসুনা মিন সুনদুসিন, তারা, হ্যাঁ, এখানে পুরো রেশম এটা আসেনি সম্ভবত, চিকন, তারা চিকন রেশমের পোশাক পরবে। ইয়ালবাসুনা, তারা পরিধান করবে, তারা পরবে, কোথায়? জান্নাতে, হ্যাঁ, জান্নাতে তারা কি করবে? ইয়ালবাসুনা, লাবিসা ইয়ালবাসু, তাহলে প্লুরাল কি হবে? ইয়ালবাসুনা, হ্যাঁ, মিন সুনদুসিন, মিন সুনদুসিন অর্থাৎ চিকন রেশমি কাপড়, হ্যাঁ। আচ্ছা, এখানে যে সিয়াব মানে পোশাক, সেটা উজ্জ্বল রয়েছে, হ্যাঁ, সুন্দুস মানে হচ্ছে চিকন রেশমি। তারপরে দেখেন আনতুম তাশহাদুনা, আনতুম মানে কি? তোমরা, তাহলে তোমরার জন্য কি হবে? শাহিদা ইয়াশহাদু, তাশহাদু তাশহাদুনা, তাই না? শাহিদা ইয়াশহাদু ইয়াশহাদুনা, ইয়াশহাদু ইয়াশহাদানি ইয়াশহাদুনা, তাশহাদু তাশহাদানি ইয়াশহাদনা, তাশহাদু তাশহাদানি তাশহাদুনা, তাই না? শাহিদা ইয়াশহাদু। তারপরে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা, আতাজালু জালা ইয়াজালু, জালা ইয়াজালু, তাজালু মানে তুমি বানাবে। ফেরেশতারা বলছে আতাজালু তুমি কি বানাবে, ফিহা তাতে, মাই ইউফসিদু ফিহা যে তাতে ফাসাদ করবে, যে তাতে বিশৃঙ্খলা করবে। হ্যাঁ, এখানে আফসাদা থেকে আসছে, এই ভাবটা আমরা পড়িনি। আপনারা যদি খেয়াল করেন যে মুদারি আমরা বলছি ইয়াফ আলু, ইয়াফ আলু অথবা ইয়াফ উলু অথবা ইয়াফ ইলু, কিন্তু বাকি যে তিনটাতে কিন্তু ফিক্স, তাই না? ইয়ার উপরে সবসময় জবর, কিন্তু এখানে আমরা দেখছি যে ইয়ার উপরে পেশ রয়েছে, তার মানে হচ্ছে এই গ্রুপের ভার্ব আমরা পড়িনি। হ্যাঁ, আতাজালু ফিহা তুমি কি তাতে বানাবে এমন কিছু, এমন কিছু যে কি করবে সেখানে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। হ্যাঁ, ওয়াইয়াসফিকু দিমা, এইখানে দেখেন সাফাকা, এখানে কিন্তু ঠিক ইয়াসফিকু, হ্যাঁ, ইয়াসফিকু ফেল মুদারি, তাই না? ওয়াইয়াসফিকু দিমা, এবং সেখানে তারা রক্ত ঝরাবে, হ্যাঁ। তারপরে দেখেন ওয়ানাতবাউ আলা কুলুবিহিম, তবা ইয়াতবাউ নাতবাউ, তবা অর্থাৎ মোহর মেরে দেওয়া, লেপটে দেওয়া, সিল মেরে দেওয়া, হ্যাঁ, প্রলেপ দিয়ে দেওয়া। নাতবাউ আলা কুলুবিহিম, আলা মানে উপরে হারফ জার, এবং কলবুনের বহুবচন কুলুবুন, এবং কুলুবিহিম তাদের অন্তরে, এবং তাদের অন্তরে আমি মোহর মেরে দেই। ফাহুয়া লা ইয়াসমাউন, সুতরাং ফাহুম লা ইয়াসমাউন, সুতরাং তারা শুনতে পায় না, তারা শুনতে পায় না। সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউনা, ক্লিয়ার? সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা মানে তারা শোনে না, তারা শুনতে পায় না, বা তারা শুনবে না, ক্লিয়ার? আচ্ছা, তারা শুনতে পায় না। হ্যাঁ, মুদারিকে ভবিষ্যৎকালে না করতে হলে লান ব্যবহৃত, আমরা একটু পরে দেখব। সুতরাং লা ইয়াসমাউনা তার মানে হচ্ছে তারা শুনতে পায় না, তারা শোনে না।
যালিকা বিমা আসাও। আচ্ছা, এটা এই উদাহরণটা এখানে আসার কোনো কারণ নাই, কারণ এখানে অ্যাকচুয়ালি মুদারি কোনো ব্যবহার নাই। এরপর এটা দেখেন, ওয়াকানু ইয়াতাদুন, এই যে এখানে দেখেন কানা, আমরা বলেছিলাম কি কানা, কানা প্লাস আল মুদারি যদি আসে তাহলে কি হবে, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে ওয়াকানু, কানার আমরা বলেছিলাম না কানা, কানা কানু, ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা কি করত, সীমা লঙ্ঘন করত। তাহলে অতীতে এটা কি বোঝাচ্ছে, অতীতে কন্টিনিউয়াসলি করা বোঝাচ্ছে। ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপরে দেখেন এখানে আরেকটা আছে, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় তারা শীঘ্রই জানতে পারবে। তাহলে আলিমা ইয়া আলামু, সেখান থেকে তা'লামুনা। বন্ধুরা এখানে আমরা আরেকটা জিনিস বলে রাখি, সা যদি যুক্ত হয়, যেমন সাইয়া আলামুন, হ্যাঁ সাইয়া আলামুনা, সা বোঝাচ্ছে এটা নিকট ভবিষ্যৎ বোঝায়, এবং সাউফা বলতে এটা দূর ভবিষ্যৎ বোঝায়। হ্যাঁ, যদিও এখানে অর্থটা শীঘ্রই জানতে পারবে, এটা আখিরাতের রেসপেক্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এভাবে ট্রান্সলেশন করতে হবে। কিন্তু সা বলতে খুব নিকট ভবিষ্যৎ বোঝায়, তো শীঘ্রই জিনিসটা ঘটবে। সাইয়া আলামুন, শীঘ্রই তারা জানতে পারবে। সাউফা ইয়ালামুন, এটা একটু দূরে বোঝায়। সা বলতে নিকট ভবিষ্যৎ বোঝায়, একদম খুবই শীঘ্রই। এবং সাউফা যোগ হয় যখন, তখন এটা একটু দূর ভবিষ্যৎ বোঝায়। ওই কোরআনের উদাহরণগুলো পড়ার আগে আমরা একটু আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো আমরা একটু আগে বলেছিলাম না যে মারফু, মানসুব এবং মাজজুম অবস্থায় এই যে আল ফেলুল মুদারি ক্রিয়ার যে পরিবর্তনগুলো আমরা শিখেছি অলরেডি, তাই না? শিখেছি। এখানে আমরা কোথায় হয়, কেমন ভাবে হয়, তার কিছু ব্যবহার দেখব। যেমন ভবিষ্যতে যদি না করা বোঝায় তাহলে লান ব্যবহৃত হয়, তাহলে লান পার্টিকেলটা ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে এই মুদারিটা মানসুব হয়। সেক্ষেত্রে মুদারিটা কি হবে, মানসুব হয়। দেখছেন এখানে, হ্যাঁ ইয়াযহাবু ছিল, কিন্তু এটা মানসুব অবস্থায় লান ইয়াযহাবা, লান ইয়াযহাবা, সে যাবে না, সে যাবে না, লান ইয়াযহাবা। ক্লিয়ার? সে যাবে না। ক্লিয়ার? আর সে যায় না কি হবে, সে যায় না, তাহলে এটা কি হবে, মানে বর্তমান কালে যদি আমরা বুঝাই, মা ইয়াযহাবু, মা ইয়াযহাবু, সে এখন যায় না, তাই না? মা ইয়াযহাবু। আর সে যাবে না, সে যায় না বা যাচ্ছে না যদি আমরা বলি, তাহলে হবে এটা মা ইয়াযহাবু। আর যদি আমরা বলি সে যাবে না ভবিষ্যৎকালে, তখন কি হবে, লান ইয়াযহাবা, লান ইয়াযহাবা। দেখে লান কিন্তু মুদারিকে মানসুব করেছে। ক্লিয়ার? ঠিক একইভাবে লান ইয়াখরুজা, খরাজা ইয়াখরুজু মানসুব, হ্যাঁ লান, সে বের হবে না, লান ইয়াখরুজা। ঠিক আছে, আমরা যদি মিলিয়ে পড়ি লা ইয়াখরুজা, হ্যাঁ লা ইয়াকতুবা। ক্লিয়ার? লান ইয়াকতুবা, সে লিখবে না, লান ইয়াকযিবা, সে মিথ্যা বলবে না। আচ্ছা, এই লাম দিয়ে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে জোর দেওয়া বোঝায়। এটা দিয়ে আরেকটা জোর দেওয়া বোঝায়, সে কখনোই যাবে না, হ্যাঁ সে কখনোই বের হবে না, সে কখনোই লিখবে না, সে কখনোই মিথ্যা কথা বলবে না, লাই ইয়াকযিবা। ক্লিয়ার? এটা জোর দেওয়া বোঝায়, কখনো না হওয়া বোঝায়। তো এরকম করে আরো কিছু এক্সাম্পল আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, লাম যদি বসে পার্টিকেল লাম, তাহলে সে যায়নি,
সে যায়নি, কিন্তু লাম কি করে মুদারিকে মাজজুম করে দেয়, লাম মুদারিকে মাজজুম করে দেয়। সে যায়নি, লাম ইয়াযহাব সে যায়নি, লাম ইয়াখরুজ সে বের হয়নি, লাম ইয়াকতুব সে লেখেনি, লাম ইয়াকযিব সে মিথ্যা বলেনি। সব জায়গায় আমরা দেখছি কি লাম আসার ফলে এটা মাজজুম হয়ে গেছে, তাই না? তাহলে এটা মাজজুম। লাম কি করলো? মানসুব। right? আচ্ছা, আর যদি আমি বলি লাম্মা, লাম্মা, লাম্মা দিলে হয় কি এখনো করেনি, লাম্মা ইয়াযহাব সে এখনো যায়নি। ক্লিয়ার? যদি লাম না বসে আমি লাম্মা বসাই তাহলে কি হবে? লাম্মা ইয়াযহাব মানে কি সে এখনো যায়নি। ক্লিয়ার? লাম্মা ইয়াখরুজ সে এখনো কি করেনি? বের হয়নি। লাম্মা ইয়াকতুব সে এখনো লেখেনি। লাম্মা ইয়াকযিব সে এখনো মিথ্যা বলেনি। ক্লিয়ার? তাহলে লাম আমরা ইয়ে করি, এখানে লাম্মাটা নাই, তো লাম্মা বসালে কি হবে? সে এখনো করেনি বোঝাবে। কি হবে এখানে? এখনো করেনি বোঝাবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হলো সে যায়নি আমরা আর একভাবে বলতে পারতাম। কিভাবে? মা যাহাবা, মা যাহাবা, তাই না? এভাবে বলতে পারতাম না সে যায়নি, বা এভাবে বলতে পারি আমরা লাম ইয়াযহাব, লাম ইয়াযহাব, লাম ইয়াযহাব সে যায়নি, মা যাহাবা সে যায়নি। ক্লিয়ার? আর লাম্মা, লাম্মা ইয়াযহাব মানে সে এখনো যায়নি। ক্লিয়ার? এরপরে দেখেন, আমরা যদি আন বসাই, আন, তাহলে ইনফাইনিটিভ হয়, অসমাপিকা ক্রিয়া। যেমন আন ইয়াযহাবা, হ্যাঁ, আন ইয়াযহাবা, আন ইয়াযহাবা সে যেতে। ক্লিয়ার? আন ইয়াযহাবা, আন বসালে কি হয়? মানসুব হয়। আরেকটা পার্টিকেল বসালে মানসুব হয়, সেটা হচ্ছে লি, লিয়াযহাবা। তবে এটা হচ্ছে লামুত তা'লিল, এটার পিছনে আরেকটা কারণ থাকতে হয়। মনে করেন সে এসেছে যেন সে লিখতে পারে, হ্যাঁ, যা যায়দুন লিয়াকতুবা, যায়দ এসেছে যেন সে লিখতে পারে, হ্যাঁ, যা যায়দুন লিয়াকরা, যায়দ এসেছে যেন সে মানে পড়তে পারে। তো সেটা ভিন্ন ইস্যু, কিন্তু এই লি এর কারণে এটা মানসুব হয়। তাহলে আন, লি এবং লান এগুলো মানসুব করে। মানসুব করার আরো অনেকগুলো পার্টিকেল রয়েছে, তা আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ শিখব। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে ফেলের মারফু, মানসুব এবং মারজুমের চেহারাটাকে শেখা, এটা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, ইয়াযহাব, ইয়াযহাবু, ইয়াযহাবা, ইয়াযহাব, এটা শেখা। তো এটা শিখতে গিয়ে আমরা কতগুলো পার্টিকেলের ব্যবহার শিখলাম। লান শিখলাম, লান ব্যবহার করলে মানসুব হবে, লাম মাজজুম করবে, আন মানসুব করবে, লিও মানসুব করবে। ক্লিয়ার? এবং এই আন ইয়াযহাবা, অর্থাৎ ধর আমরা যদি বলি ইউরিদু আন ইয়াযহাবা সে যেতে চায়, হ্যাঁ, হ্যাঁ, উরিদু আন আখরুজা আমি বের হতে চাই, উরিদু আন আকতুবা আমি লিখতে চাই। তো এরকম যে যেতে, খেতে, লিখতে, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইনফাইনেটিভ, ইনফাইনেট ভার্ব, তাই না? টু ডু, টু ডু ভার্ব বলি এগুলোকে, না? আবার বাংলা বলি অসমাপিকা ক্রিয়া, করতে, যেতে, খেতে, লিখতে, পড়তে, বলতে, রাইট? তো এটাকে আরবিতে বলে আল মাজদার আল মুআওয়াল, এটা এক ধরনের মাজদার, হ্যাঁ, আল মাজদার আল মুআওয়াল। তো যাই হোক, তো
আন, লান, লি, এভাবে আরো অনেকগুলো পার্টিকেল রয়েছে যেগুলো তারপরে মুদারিকে মানসুব করে। আর মাধ্যম করার জন্য আমরা শিখলাম লাম, লাম এবং লাম্মা। লাম্মা ইয়াযহাব, সে এখনো যায়নি। লাম্মা ইয়াখরুজ, সে এখনো বের হয়নি। লাম ইয়াকতুব, লাম্মা ইয়াকতুব, সে এখনো লেখেনি। ক্লিয়ার ইনশাআল্লাহ? বারবার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ এগুলো মনে থাকবে। এগুলো প্রচুর ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে, এগুলো আমাদের আসবে ইনশাআল্লাহ কোরআনে। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে এই যে মারফু অবস্থা এবং মানসুব অবস্থা, মাজ্জুম অবস্থাগুলো এখানে লিখে দিচ্ছি। একটা উদাহরণের মাধ্যমে বারবার পড়বেন। ইয়াযহাবু, সে যায়। লান ইয়াযহাবা, সে যাবে না। লাম ইয়াযহাব, সে যায়নি। ইয়াযহাবানি, তারা দুজন যায় বা যাবে, তারা দুজন পুরুষ। লান ইয়াযহাবা, এই যে দেখেন লান কি করেছে, আমরা এই মানসুব করবে, তাই না? দেখেন নুনটা নাই, কিন্তু নুন ড্রপ হয়ে গেছে। আবার লাম ইয়াযহাবা, তারা দুইজন পুরুষ যায়নি, সেখানেও দেখেন মানসুব এবং মাজ্জুম অবস্থা কি ছিল, এই যে নুনটা কিন্তু ড্রপ হয়ে গেছে, তাই না? নুন আসে নুন যায়, মনে আছে? নুন কখন আসে? মারফু অবস্থায় নুন আসে, এবং নুন কখন যায়? মানসুব এবং মাজ্জুম অবস্থায় নুন চলে যায়, তাই না? তাহলে এই যে এই চারটা একবার যদি আবার পড়েন, সে আগের জিনিসই। তাহলে ইয়াযহাবুনা মারফু অবস্থায়, মানসুব অবস্থায় যেমন লান ইয়াযহাবু, কি হয়েছে? নুন চলে গেছে, নুন চলে গেছে। লাম ইয়াযহাবু, একই জিনিস, নুন চলে গেছে, আর কিচ্ছু না। তারপর তাযহাবু, এটা কি হবে? তাযহাবা হয়ে যাবে, যেহেতু নুন নেই, এটা কি হয়ে যাবে? লান তাযহাবা। দেখছেন, মানসুব অবস্থায় জবর, লাম তাযহাব, মাজ্জুম অবস্থায় সাকিন, হ্যাঁ, মারফু অবস্থায় পেশ। তাযহাবানি, আবার সে নুন আসে, নুন যায় গ্রুপের, এটা কি হবে? নুন চলে যাবে, শুধু নুন চলে যাবে, আর কিচ্ছু না, নুন চলে যাবে। মূল বিষয় হচ্ছে আমাদের এই 14টা যা মনে আছে, এই 14টা যে মনে রাখতে পারবে, ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবুনা, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা, এইগুলো যারা মনে রাখতে পারবে 14টা, তার আসলে কোনো প্রবলেম নেই, তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকি সবগুলো একই জিনিস, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আমাদের মুদারি সংশ্লিষ্ট আলোচনা। এই আলোচনার তো কোনো শেষ নেই, ধীরে 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 সামনে আরো অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে আমরা আর 2 মিনিট ব্রেক নিয়ে প্রশ্নোত্তর সেশনে যাব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।